ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। কালকে 21 ফেব্রুয়ারি, কালকে মার্কেট কীভাবে মুভমেন্ট করবে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, তার ডিপলি অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। তো প্রথমেই আপনাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। এমকে ট্রেডিং যা ভিডিওতে ইনফরমেশান দিচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এমকে ট্রেডিং বা আমি আপনাদের কোনোভাবেই কোনো কিছু বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না, টোটালটাই আমার এডুকেশন পারপাসের জন্য। তো নিফটি, ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করতে গিয়ে প্রথমে ব্যাঙ্ক নিফটির চার্টে আপনাদের বলে রাখি, ব্যাঙ্ক নিফটি আজকে মুভমেন্ট নেগেটিভই হয়েছে, ক্লোজিংও নেগেটিভ হয়েছে। নিফটি প্রায়, ব্যাঙ্ক নিফটি 235 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, নিফটি ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং দিয়েছে। একটা মজার বিষয় বলি আপনাদের, আজকে মিড ক্যাপ নিফটি 120 পয়েন্ট প্লাস ক্লোজিং দিয়েছে, স্মল ক্যাপে 221 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। যদি আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ডেলি চার্টে দেখি, তাহলে স্মল ক্যাপ কিন্তু পরপর দুদিন কিন্তু ভালো টেনেছে, এবং মিড ক্যাপও দেখুন পরপর দুদিন কিন্তু ভালো পজিটিভ টেনেছে। এই জায়গায় একটা চার্ট আপনারা দেখতে পাবেন, যারা চার্ট মোটামুটি জানেন, এই ডাউন থেকে, এই জায়গা থেকে আসার পর এই জায়গায় যে একটা টার্ন নিয়েছে, ইউটার্ন নিয়েছে, এটা একটা প্যাটার্ন তৈরি করেছে। তো এটা হলে কিন্তু মার্কেট এখান থেকে মিড ক্যাপ নিফটি একটা ভালো টার্গেটের দিকে যেতে পারে। স্মল ক্যাপেও সেই একই জিনিস, স্মল ক্যাপেও এখানে একটা ভালো টার্নিং নিয়েছে, একটা ভালো সাপোর্ট নিয়ে একটা গ্রেপস মানে ড্রাগন ফ্লাই দোজি টাইপের এখানে করেছে। তো এখান থেকে এবার স্মল ক্যাপে কালকে যে ক্যান্ডেল ছিল সেটা আপনারা বুঝতে পারছেন, এটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল, তার উপরে আজকে ক্লোজিং দিয়েছে, এটা ভালো পজিটিভ সিগন্যাল দিয়েছে স্মল ক্যাপ। তো এই জায়গায় একটা ভালো টার্গেট আসতে পারে স্মল ক্যাপে এবং মিড ক্যাপে। এবং কিন্তু যেটা মজার বিষয় হলো, নিফটি, ব্যাঙ্ক নিফটি কিন্তু মার্কেটকে টেনে রাখতে পারছে না। স্মল ক্যাপ, মিড ক্যাপ আজকে দুদিন পরপর ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে, সে জায়গায় নিফটি কিন্তু টানতে পারছে না। আরও একটা বিষয় হলো, এখানে নিফটি যেটা আপনারা লক্ষ্য করবেন, কালকে আমি ভিডিওতে বলেছিলাম আজকে একটা বড় মুভমেন্ট হবে, কিন্তু আজকে কোনো মুভমেন্ট হয়নি। এক্সপায়ারির জন্য হয়তো হতে পারে মুভমেন্ট দেয়নি। তবে আমার যেটা মনে হয়, নিফটি আসছে 2-3 দিনের ভিতরে, সোম থেকে মঙ্গলবারের মধ্যে নিফটি কিন্তু তার ডাইরেকশান কিন্তু চেঞ্জ করবে। হয় নিফটি 23,350-এর উপরে ক্লোজিং দেবে, নাহলে কিন্তু 22,600, 22,400 কিন্তু লেভেল একটা আসবে। কারণ লাস্ট 4 দিন থেকে 5 দিন আমরা দেখছি নিফটি কিন্তু একই রেঞ্জে ট্রেড করছে। 22,800 এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারছে না। 22,800 আসছে, সেখান থেকে কিন্তু বায়ার অ্যাক্টিভ হচ্ছে, মার্কেট সেখান থেকে 80 পয়েন্ট, 90 পয়েন্ট, 100 পয়েন্ট টেনে নিয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু আবার সেলারে প্রেশার আসে, সেখান থেকে কিন্তু মার্কেট আবার নিচে আসছে। 22,800 এমন একটা লেভেল, এখানে কিন্তু মার্কেটে বেশি দিন দাঁড়িয়ে থাকা মানে সম্ভব নয়। আমার যেটা মনে হয়, মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট আসবে, 2-1 দিনের ভিতরে মার্কেট একটা বড় মুভমেন্ট আসবে নিফটির জন্য, সেটা আপনারা মার্কেটে দেখতে পাবেন 2-1 দিনের ভিতরে। তো নিফটির যে অ্যানালাইসিস করব, যেটা কালকের জন্য 21 ফেব্রুয়ারির জন্য, নিফটিতে তখনই আমরা বাইতে আসব, বা নিফটির যে রেজিস্ট্যান্স হবে এটা হচ্ছে 23,050। 23,050-এর উপরে নিফটি যদি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু নিফটিতে বাইতে আসা যায়। তার আগেই নিফটি কিন্তু ওই সেল অন রাইজ থাকবে। 22,800 এলে আপনাকে বাই করতে হবে, 23,050-এর কাছাকাছি গেলে কিন্তু আপনাকে প্রফিট বুকিং করে সেখান থেকে কিন্তু আবার আপনাকে ডাউনের জন্য আসতে হবে। নিফটি কিন্তু 100 পয়েন্ট, 80 পয়েন্ট এইভাবে রেঞ্জে ট্রেড করছে। দেখা যাক, আজকে এক্সপায়ারি ছিল নিফটির, সে জায়গায় আজকে মুভমেন্ট করতে পারেনি, হয়তো কালকে ফ্রাইডে আছে, উইকলি এক্সপায়ারি আছে, মুভমেন্ট করতে পারে। মোটামুটি কালকে যে রেঞ্জ থাকবে 23,050-এর উপরে গেলে নিফটি কিন্তু বাই হবে, এবং সেখান থেকে নিফটির ফার্স্ট টার্গেট যেটা থাকবে একদম ছোট 23,150 এবং 23,240 এই লেভেল থাকবে, এবং লাস্ট যেটা থাকবে 23,400-র উপরে নিফটি যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে, নিফটিতে কিন্তু একদমভাবে বুলিশ ট্রেন্ড আসবে না। ডাউন ট্রেন্ডে বলি 22,800
এবার 22,800 জায়গা 22,775 আপনি ভাবতে পারেন। তো 22,800 থেকে কিন্তু বাইং আসছে, সেখান থেকে আপনাকে 20 পয়েন্ট কিন্তু লেভারেজ রাখতেই হবে। তো এই জায়গায় কিন্তু বাইংয়ের জায়গায় এখানে বায়ার আছে, আমরা লাস্ট 3-4 দিন ধরে দেখতে পাচ্ছি, মানে বলতে গেলে 5-7 দিন ট্রেডিং ডেজ এখানে কিন্তু ভালোভাবে সাপোর্ট নিচ্ছে 22,800। তো এই লেভেলটা 22,800 22,775 জোনটা কিন্তু বায়ারের জোন, এখানে কিন্তু বায়ার অ্যাক্টিভ হচ্ছে। তো এই লেভেলটা যদি ব্রেক করে, এই লেভেলটা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এই লেভেলের নিচে যদি ব্রেক করে তাহলে কিন্তু ব্যাংক নিফটি 22,600 যে লেভেল আমি বলেছিলাম এবং 22,400 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, যেটা আমার মনে হচ্ছে সামনের উইকে পুরোপুরি লাগবে না, তার আগে কিন্তু আমাদের নিফটি কিন্তু একটা ট্রেন্ডে চলে আসবে, হয় 22,400 অথবা 23,350 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এটা হচ্ছে নিফটির ট্রেন্ড। এবার নিফটিতে আপনাদের বলে রাখি উইকলি মানে কারেন্ট মানে বর্তমান যেটা চলছে, নেক্সট যেটা উইকটা আসছে এটা কিন্তু উইকলি ক্লোজিং এবং মান্থলি ক্লোজিং। সেই জায়গায় আমি এর আগের ভিডিওতে বলেছি যে মান্থলি যে ক্লোজিং নিফটিতে পরপর কিন্তু 4 মাস কন্টিনিউ কিন্তু নেগেটিভ গেছে, 1 2 3 4 মাস নেগেটিভ গেছে। এটা হলে কিন্তু 5 মাস হবে, এটা কিন্তু একটা হিস্ট্রি হতে পারে যদি 5 মাস কন্টিনিউ নিফটি কিন্তু নেগেটিভ দেয় পরপর, কিন্তু 5 মাস নেগেটিভ খুব একদম না বললেই নেই, 1-2টো থাকতে পারে ওভারঅল ট্রেডিং লাইফে, যতদিন ট্রেডিং হচ্ছে আমাদের ইন্ডিয়াতে বা স্টক মার্কেটে কন্টিনিউ 5 মাস নিফটি কিন্তু নেগেটিভে নেই। যদি আছে 1টা কি 2টো হবে, আমার ঠিক এতটা খেয়াল নেই, তবুও বলছি যদি হয় কিন্তু এটা কিন্তু একটা হিস্ট্রি হবে। তবে এখনও টাইম আছে, এখনও মার্কেট আরও 5-7 দিন ট্রেডিং ডেজ আছে। তো মার্কেট দেখা যাক কী করে, এখান থেকে নেগেটিভে মানে হিস্ট্রি তৈরি করে না বাউন্স করে আবার পজিটিভে যায়, সেটা আমাদের দেখার আছে। এবার যদি ব্যাংক নিফটিতে আমরা দেখতে যাই, ব্যাংক নিফটি কিন্তু ওভারঅল কিন্তু মান্থলি ওয়াইজ কিন্তু নেগেটিভই আছে, এখনও কিন্তু নেগেটিভ আছে। ব্যাংক নিফটি এতটা কিন্তু নেগেটিভে নেই মান্থলি যদি আমরা ক্যান্ডেলে দেখি। এবার যদি উইকলি ক্যান্ডেলে দেখি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা ডেইলি ক্যান্ডেল দেখি, যেহেতু আমরা ডেইলি অ্যানালাইসিস করতে এসেছি তার জন্য আমরা ডেইলি ক্যান্ডেলে দেখি আজকে কিন্তু ব্যাংক নিফটি পজিটিভ ক্লোজিং দিয়েছে, হালকা হলে পজিটিভ, যেটা মানে কালকের তুলনায় নিচে ক্লোজিং দিয়েছে। কালকে একটা মারুবুজু ক্যান্ডেল করেছিল, তার উপরে ক্লোজিং আজকে কিন্তু দরকার ছিল ব্যাংক নিফটির ক্ষেত্রে, কিন্তু ক্লোজিং দিতে কোনোভাবে পারেনি, সেই জায়গায় পৌঁছতে পারেনি, কালকের হাইতেও যেতে পারেনি। তো ব্যাংক নিফটি আজকে নেগেটিভ ক্লোজিং দিয়েছে। পজিটিভ ক্যান্ডেল কারণটা হচ্ছে আজকে অনেকটা লো হয়েছিল, যেখানে 49,150 এসেছিলো সেখান থেকে কিন্তু অনেকটা কভার করে 49,334 এই জায়গায় ক্লোজিং দিয়েছে, কোনো রকমভাবে 49,300 উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটির যে অ্যানালাইসিস হবে কালকের জন্য বা কালকের জন্য সেট আপ যে হবে ট্রেডিংয়ের 49,400 এর উপরে যদি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু উপরে যে লেভেলগুলো আমরা দেখতে পাবো 49,500 এবং 49,600, তারপর হচ্ছে 49,800 এই লেভেলগুলো কিন্তু প্রতিদিন আমি বলে আসছি। এবং ডাউনের জন্য যদি আমরা ট্রেড করি ব্যাংক নিফটি তাহলে 49,150 এই লেভেলের নিচে যদি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে একটা বড় কারেকশন আসতে পারে, যেখানে 49,000 লেভেল আমরা কিন্তু ফার্স্ট দেখতে পাবো, তারপর দেখতে পাবো 48,850 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। নেক্সট যেটা দেখতে পাবো 48,700 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। সেই জায়গায় মিড ক্যাপ সাপোর্ট দিচ্ছে, স্মল ক্যাপ সাপোর্ট দিচ্ছে। সেই জায়গায় আজকে কিন্তু এইচডিএফসি ব্যাংক ব্যাংকিং সেক্টর যে এইচডিএফসি ব্যাংক এসবিআই ব্যাংক ভালো মুভমেন্ট দেয়নি, তার কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টর ভালো মুভমেন্ট আসেনি, আইটি সেক্টর নেগেটিভ ছিল, বাকি সেক্টরগুলো মোটামুটি বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ, কিছু কিছু সেক্টর ভালো পজিটিভ হয়েছে, অনেক স্টক কিন্তু রিকভারি নিয়েছে, স্মল ক্যাপ মিড ক্যাপের অনেক স্টক ভালোভাবে আজকে মুভমেন্ট নিয়েছে, অনেকটা রিকভারি করেছে, কিছু কিছু স্টক প্রায় 15% 17% আজকে পজিটিভ ক্লোজিং দিয়েছে। এটা আমরা ভাবতে পারি মার্কেট হয়তো এখান থেকে পজ নিয়ে মার্কেট হয়তো এখান থেকে উঠে যেতে পারে। সেই জায়গায় কিন্তু কালকের ক্লোজিং আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, কালকের নিফটি ব্যাংক নিফটি কীভাবে ট্রেড করে সেটা আমাদের দেখতে হবে। তো নিফটি কিন্তু রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে, যদি আমরা দেখি 5-6 দিন যে রেঞ্জ বললাম 22,800 23,000 এই রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে, এই রেঞ্জ থেকে বেরোতে পারছে না নিফটি কোনো মতোইভাবে। হ্যাঁ এটা বলতে পারেন নিফটি কিন্তু লোয়ার তৈরি করছে না, যে লোটা তৈরি করেছিল আমাদের হচ্ছে 17 ফেব্রুয়ারি যেখানে 22,730 কাছাকাছি চলে এসেছিল, সেই লো কিন্তু আর যেতে পারছে না, মোটামুটি 22,800কে সাপোর্ট নিয়ে কিন্তু একটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে, বায়ার কিন্তু অ্যাক্টিভ আছে। সেই জায়গায় দেখার কালকে নিফটি ব্যাংক নিফটি কীভাবে ট্রেড করে। আমি প্রতিদিন যেভাবে বলে রাখি সাপোর্টে সবসময় চেষ্টা করুন বাই করার জন্য, 22,800 কাছাকাছি এলে সেখানে কোনো গ্রিন ক্যান্ডেল বা আপ ট্রেন্ডের কোনো ক্যান্ডেল আপনি দেখতে পান চার্টে তাহলে কিন্তু চোখ বন্ধ করে 20-25 পয়েন্টের স্টপ লস লাগিয়ে সেখানে কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড করতে পারেন, একটা স্ক্যাল্পিং ভালোভাবেই পাবেন।
এবং 23,000-এর কাছাকাছি গেলে দেখুন সেখান থেকে যদি ডাউন ট্রেন্ড হচ্ছে সেখান থেকে কিন্তু প্রফিট বুক করে নেওয়া এবং ডাউনের জন্য ট্রেড করা। 23,050-এর উপরে গেলে কিন্তু আপ ট্রেন্ড আসবে, যেখানে 23,150, 23,250 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তো এই থাকলো আজকের অ্যানালাইসিস কালকের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবার শেষে বলে রাখি, সবাইকে আবার বলছি প্রতিদিনের মতো, সবাই প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবার কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিন যাতে এমকে ট্রেডিং প্রত্যেকের কাছে পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।